নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা দৈনন্দিন জীবনে আমার কর্মজীবন। আমি সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমি কি কি কাজ করি বা দৈনন্দিন জীবনে আমার কিভাবে কাজ চলতে হয়। সেই নিয়ে একটা নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। দেখবেন আপনাদের ভালোও থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এইটুকুনি আপনাদের কাছে আবেদন করছি। শুধু আমাদের পাশে থাকুন, আর কিছুই না। পাশে থেকে ভিডিওগুলো দেখুন, নিশ্চয়ই আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আমি আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই, হয়তো আমার ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো না, কেননা আমার ফোনটা খুবই পুরনো। আর সে এখন নতুন ফোন কেনার মতন আমার সামর্থ্য নেই, কেননা আমাকে পরিবারকেও তো দেখতে হয়, আমার পিছনে কেউ নেই। তার জন্য আমাকে নতুন ফোন কেনার মতন এখন আমার সামর্থ্য নেই। তার জন্য আমি এই পুরনো ভিডিও দিই। আর বন্ধুরা, আমি তো এখন নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছি, আমাকে শিখতে হচ্ছে বা আমি শিখছি। এই শেখার জন্য আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু মার্জিত করবেন। আমি নতুন ভিডিও শিখছি, তার জন্য হয়তো বন্ধুরা আপনাদের দেখবেন অনেক কিছু ভুল ত্রুটি থাকবে। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, কেন আমি নতুন শিখছি তো। একটু সেই জিনিসগুলোকে, আমাকে ভুল ত্রুটিগুলোকে অনেক ভিডিও করে করে সেগুলোকে আমাকে ঠিক করতে হবে। তার জন্য হয়তো ভুল ত্রুটি হবেন, আমাকে একটু ক্ষমা করে দেবেন। এবার চলুন আমি আমার কাজকর্ম আপনাদের সঙ্গে দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের দোকানের রাস্তা। এই দিকে হচ্ছে কল্যাণী হাই রোড, আর এই দিকে আমাদের সোদপুর রোডে ওঠা যায় এই রাস্তা থেকে। আর এই পাশে, রাস্তার পাশে আমার এই ছোট্ট দোকান। এখন আমি দোকান খুলবো, চলুন আপনাদের ভিতরে গিয়ে দোকান দেখাচ্ছি। বন্ধুরা, আমি আমার দোকানের বাইরেটা দেখালাম, এবার চলুন দোকানের ভিতরটা খুলে আপনাদের দোকানের ভিতরটা দেখাচ্ছি। দেখুন, দোকানের বাইরেতে ভিতর খোলার পরে দেখতে পাচ্ছেন দোকানের সামনের দিকে কতগুলো বিস্কুট আছে। এবার চলুন ভিতরের দিকে আমি আপনাকে দেখাচ্ছি কি কি আছে না আছে, আপনার ভিতরে গিয়ে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, দেখুন এটা আমার দোকান। আগে এই দোকানে সব মোবাইলের জিনিসপত্র থাকতো, এখন আর মোবাইল তো সব অনলাইন হয়ে গেছে। শুধু রিচার্জটুকুনি এখন করি, আর কিছু টুকটাক অ্যাক্সেসরিজ আছে, যেগুলো অ্যাক্সেসরিজগুলো বিক্রি করি, এছাড়া কিছু নেই। তার জন্য আমাকে খুব লড়াই করে চলতে হচ্ছে। টুকটাক করে যেরকমভাবে একটা স্টেশনারি দোকানে যা টুকটাক পাওয়া যায় সেইভাবেই করতে হচ্ছে। আগেকার সময়কার ছিল কিছু টুকটাক অ্যাক্সেসরিজ, ওগুলো সেল হচ্ছে। আর মোটামুটি দেখুন শোকেস ফাঁকাই আছে, কিছু নেই। বন্ধুরা, সত্যি কথা বলতে আমার এই দোকান ভর্তিই ছিল, কেননা সময়ের সাথে সাথে লকডাউনের পর থেকে এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। ব্যবসাটা বসে গেছে, মোবাইল রিচার্জ বলুন সবই অনলাইনে হয়ে গেছে। টুকটাক যারা অনলাইন করেন না তারাই শুধু একমাত্র আসেন রিচার্জ করতে। আর ফোন তো সবাই এখন বেশিরভাগই 80% অনলাইন থেকে। সেই ক্ষেত্রে আমার মোবাইলগুলোও সব বিক্রি না হতে হতে আমি সব রিটার্ন করে দিয়েছি। আমার পরিবারটাও তো আমাকে চালাতে হবে। এবার দোকানের পুঁজি বলুন বা যেগুলো ইনভেস্ট করেছি আমি, সেই পুঁজিগুলো আস্তে আস্তে দোকানের মধ্যে থেকে একদম বাড়িতে চলে গেছে। কেননা আমার কোনো তো আর আর্নিং জায়গা নেই যেখান থেকে আমি রোজগার করব। আমি এই দোকান ছাড়া টুকটাক আঁকার, যে আপনাদের বলেছিলাম যে ড্রয়িংয়ের ক্লাসগুলো করানো হয়, লকডাউনের আগে খুবই ভালো ছিল। লকডাউনের পর থেকে সব হাতে ফোন পেয়ে গেলে একটা আঁকা থেকে বলুন বা নাচ থেকে বলুন একটা ডিটাচ হয়ে যায়, মানে দূরে চলে যায়। সেইখান থেকে অনেক স্টুডেন্ট কমে গেছে। সেটা আমার লাইফে বা বলুন আমার সংসার বলুন বা আমার জীবিকার মধ্যে অনেকটাই এফেক্ট করেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি খুবই আপসেট। তার মধ্যে থেকেও আমার ছোটো একটা মেয়ে দেখেছেন, তার পড়াশোনা অনেক খরচা, সেখান থেকে আমাকে যুদ্ধ করে চলতেই হবে। তার জন্য আমি বসে থাকি না কোনো সময়। লকডাউনে আমাদের এক দাদা, আমার বাড়িতে বাড়িতে জল সাপ্লাই হয়, জল দিত। লকডাউনে সেই দাদাও এক্সপায়ার করে যায়। তারপর থেকে আমিই জল দিই। আমি দোকান করার পরে আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখবেন আমি প্রতিটা বাড়িতে জল দিই। এবার জল দেওয়ার জন্য কি আমার নিজস্ব কোনো যে স্কুটি বা বলুন যের মধ্যে নিয়ে যাব সেরকম কোনো গাড়ি নেই। আমার এক কাকু ছিলেন, তার গাড়ি আছে। সেই গাড়িটা আমাকে কাকিমা দিয়েছে। কাকুও মারা গেছেন লকডাউনের হয়তো সম্ভবত 1-2 বছর পরে মারা গেছেন। সেই কাকুর গাড়িটা পড়ে আছে। কাকিমা আমাকে বলেছেন যে তুমি এই গাড়িটা নিয়ে আকাশ জলটা দাও। জলটা দেওয়া কেন বন্ধ করবে? বন্ধই হয়ে যাবে, কেননা আমার স্কুটি নেই, আমি কিভাবে জল দেবো? সেই ক্ষেত্রে কাকিমাই হেল্পটা করেছে, আমি তার জন্য জল দিতে পারছি। সেই আমি যখন স্কুটিটা বার করব তখনও আপনাদের দেখাবো। আর আমি প্রত্যেক বাড়ি থেকে যে জল দিতে যাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন। আপনারা আমার সঙ্গে থাকুন। হয়তো ভিডিও আমি নতুন করছি, আমার অনেক ভুল থাকতে পারে,
তার জন্য আমি ক্ষমাপ্রাপ্ত, যে আমাকে ক্ষমা করে দেবেন আমার এই ছোট ছোট ভুলগুলোকে। আমি যত করব তত আমি শিখব, তাই শেখার চেষ্টা করেই আমি ভিডিওগুলো করছি। নমস্কার বন্ধুরা, আমি যে কাকিমার কথা বলেছি, আমার কাকু লকডাউনে 2-1 বছর আগে হয়তো মারা গেছে। আমি ঠিক ডেটটা সঠিকভাবে বলতে পারছি না। সেই কাকিমার কাছে আমি বললাম যে ওখানে আমার জল দেওয়াটাই বন্ধ হয়ে যেত যদি কাকিমা এই গাড়িটা না দিত। সেখানে আমি আবার গাড়ি বের করতে এসেছি। আমার কাকিমার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা, এই হচ্ছে আমার কাকুর গাড়ির স্মৃতি। এই হচ্ছে আমার কাকুর গাড়ি। দেখুন, এই গাড়িতেই আমি জল দিই। এই গাড়িটাই কাকিমা আমাকে দিয়েছে, কেন নাহলে আমার জল দেওয়াটাই টোটালি বন্ধ হয়ে যেত। আমি এটা করে জল দিই। এই এখন গাড়িটা বার করবো। আর এই হচ্ছে আমার কাকিমা। কাকিমা এখন একাই বলতে গেলে পুরো বাড়িটার মধ্যে কাকিমা একা। আমার ভাই আছে, সে এখন চাকরি করে, সে এখন চাকরিতে বেরিয়েছে, নাহলে ওর সঙ্গেও আপনাদের পরিচয় করাতাম। কাকিমা আর এখন এই আমার ভাই, দুজনেই থাকে। আপনারা আরও আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার গাড়ি। এই জলের ড্রাম তুলেছি আমি, এই হাতেও একটা আছে, রাখলাম। আমরা এখন এই গাড়িতে স্টার্ট করব, তারপর ভিডিও কন্টিনিউ করছি। বন্ধুরা, এই যে আমি জলের কারখানায় এসেছি। আমি জল ভরবো। আমার এক ভাই আছে, খুব লজ্জা পায়, সে ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য পিছনে লুকিয়ে পড়েছে। আমরা ঠিক আছে, আমিই দেখাচ্ছি, আপনারা দেখুন, সঙ্গে থাকুন, দেখুন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের জলের কারখানা। দেখুন সব জল, এগুলো অন্য অন্য সব লোকেদের জলের সব ভর্তি করা হয়েছে। এই যে আমার জার, আমি 4টে জার নিয়ে এসেছি। এখন আমি বেরোবোই 4টে জল ভরে গাড়িতে। তারপরে আবার প্রত্যেক বাড়িতে যখন যাব তারা দেখতে পারবেন, সব দাদাদের বাড়িতে, কাকিমাদের বাড়িতে জল দিতে যাব। এই হচ্ছে আমাদের জলের কারখানা। দেখুন এখানেও কত ভর্তি আছে। এই হচ্ছে জলের কারখানা। দেখুন এইখানে আমাদের জল ভর্তি হবে। এই জল ভর্তি হয়ে সব বাড়িতে বাড়িতে আমরা দেবো। সঙ্গে থাকুন, আমি আরও ভিডিও আপনাদের কাছে দেবো। হ্যালো বন্ধুরা, এই আমার এক কাকিমা। আমি এনার বাড়িতে প্রায় 10 বছর যাবৎ জল দিই। এই যে জলের জার, এই সব জল দিয়ে আমি এখন জার নিয়ে যাচ্ছি। কাকিমা, তুমি কিছু যদি বলার থাকে বলো, দর্শকদের নমস্কার জানাও। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আকাশ কিন্তু খুব ভালো ছেলে, জানেন না, আমার সাথে মানে ওর সাথে প্রায় 10-15 বছর সম্পর্ক। এত ভালো ছেলে, মানে ভালো কথাটাই বলে, ও খারাপ কী জিনিস ও কিন্তু জানে না, অন্তত আমি জানি না। মানে দারুণ ছেলে, খুব ভালো ছেলে। ধন্যবাদ কাকিমা তুমি এরকম বলার জন্য। কেননা তোমাদের সঙ্গে সম্পর্ক তো আজকের না, বহু দিনের তোমাদের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে বন্ধুরা, আবার দেখুন আরেকটা বাড়িতে যাব, আবার নতুন আরেকজনকে দেখতে পারবেন। দেখুন দাদার বাড়িতে আমি জল দিতে এসেছি। এটা হচ্ছে 3rd টাইমের জল। এই জল রয়েছে, দেখুন গাড়িতে জল, এগুলো এখন দেবো। আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি একটা বাড়িতে জল দিতে আসি। তাদের এই কুকুরটা কি সুন্দর। হ্যালো, সিট ডাউন, সিট ডাউন। ও খুব কথা শোনে, খুব কথা শোনে। সিট ডাউন, বসো 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 বসো। মজা হয়। এই লাস্ট জল আমি তুললাম। এটা একটা বাড়িতে যাবে আমার, তারপর জল দেওয়া শেষ। আমি তো আবার গাড়ি ঢুকিয়ে দেবো। দেখুন সঙ্গে থাকুন, ওই বাড়িতে আমি 4টে জল দেবো। দেখুন এখানে আমাদের কল্যাণী হাইরোড, আমার দোকানটা যেমন দেখালাম, এই রাস্তাটা সরু একটা কল্যাণী হাইরোড থেকে নেমে এসছেন, সরু এই রাস্তাটা। এই রাস্তাটার পাশেই হচ্ছে আমাদের জলের কারখানা, একদম হাইরোড, একদম কল্যাণী হাইরোড। আর এখান থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখান থেকে গলি। সুন্দর পরিবেশ, দেখুন কত গাছপালা, একদম সুন্দর পরিবেশ। আমাদের এখানে প্রচুর গাছ, প্রচুর বাড়িতে বাড়িতে গাছ। দেখুন সব গাছ, দেখুন সব গাছপালা রয়েছে, কলা গাছ। এখানে দেখুন বাড়িতে গাছ করেছে, কি সুন্দর গাছ করেছে। এই আমাদের নানু ভাই, এও আমার মতন জল দেয়, খুব ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। রে হ্যালো ফ্যালো বল রে। আমাদের লাস্ট বাড়ি জল দেওয়া আমার শেষ। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার জল রাখা হয়ে গেছে। এবার আমি এই জলগুলোকে ঢুকিয়ে দেবো। আবার তোমার সঙ্গে যেতে হবে?
ঢেলে দিলাম একটা। ঠিক আছে। একা একা তো ভিডিও করা যায় না, তাই জলটা ঢুকাচ্ছিলাম। বৌদিকে বললাম, বৌদি তুমি ধরো, আমি জলটা ঢুকাই। বৌদি একটু হেল্প করলো, ধরলো, আমি জলটা ঢুকিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ, হাঁপিয়ে গেছি, এবার বাড়িতে যাবো। আজকের মতন আমার কাজ শেষ, আমি গাড়ি ঢুকিয়ে দিলাম। আবার কয়েকদিন পর জল দিতে যাবো।